এশিয়ার বাইরে ইউরোপের মাটিতে বাংলাদেশের প্রথম ম্যাচ সান মারিনোর বিপক্ষে 2-1 গোলে জয় পেয়েছি আমরা, যে জয়টা কিছুটা কষ্টার্জিত জয়ও বলা চলে। ম্যাচের দুটি গোলই করেছেন ডিফেন্ডার তপু বর্মন। তার হেডের দুটি গোলেই বাংলাদেশ শেষ পর্যন্ত জয় নিয়ে ফিরেছে, যে জয়ের ব্যবধানটা আরও বড় হতে পারত। এই ম্যাচে বাংলাদেশ বেশ কিছু ভুল করেছে, কোচেরও কিছু ভুল ছিল, প্লেয়ারদের পজিশন নিয়ে, ফরমেশন নিয়ে, এবং সর্বোপরি ইন্ডিভিজুয়াল কিছু ফুটবলারের ভুল। সব কিছু বিস্তারিত কাটাছেঁড়া করব আজকের এই ভিডিওতে। আগেই বলেছিলাম বাংলাদেশ কী ধরনের ফুটবল খেলতে চায়। বাংলাদেশ পজিশনাল ফুটবল খেলতে চেয়েছিল, কিন্তু কোন ফুটবলারকে কোন পজিশনে নামিয়েছেন কোচ সেটা কি তিনি জানতেন? কোন ফুটবলার ঠিক কোন রোলে খেলেছেন সব কিছু একদম হযবরল মনে হয়েছে। ফাহমিদুল, যিনি কিনা ওই দেশের মাটিতে কিংবা সান মারিনোর দলে যে ফুটবলাররা রয়েছেন তারা যে সকল লিগে খেলেন, সেই লিগে খেলা ফুটবলারকে প্রথম একাদশে রাখা হয়নি। মুজিবুর রহমান যে ফুটবলারটাকে নামানো হয়েছে, সে বিগত 10 ম্যাচে বাংলাদেশের স্কোয়াডেই ছিলেন না। স্কোয়াডে এসে সেই ফুটবলার একাদশে সুযোগ পেয়ে গেছেন। শামিদ সোম, যাকে বলা হয় বাংলাদেশের মিডফিল্ড জেনারেল, তাকে যখন স্টার্টিং 11-এ রাখা হয় না, তখন বাংলাদেশ কেমন ফুটবল খেলতে পারে আপনি ভাবতেই পারেন। এবং এটি বন্ধুত্বপূর্ণ ম্যাচও বলতে পারেন। কিন্তু সেকেন্ড হাফে যে ফুটবলারকে উঠানোর কথা ছিল তাকে না উঠিয়ে জামাল মোরসালিনদেরকে উঠিয়ে নেওয়া ঠিক কতটুকু সঠিক সিদ্ধান্ত ছিল বলে আপনি মনে করছেন? বেশ কিছু ফুটবলার তাদের নিজস্ব পজিশনে খেলতে পারেনি। জায়ানকে রাখা হয় নাই, ঈসা পয়সালকে নামানো হয়েছে। ঈসা পয়সাল ভালো খেলেছে, খুব একটা খারাপ খেলেনি। কিন্তু এই ম্যাচে মিতুল মারমা যে বাচ্চা সুলভ ভুলটা করেছে, বাংলাদেশ একমাত্র যেই গোলটি হজম করেছে, মিতুল মারমা, স্লিফি মিতুল মারমা, এরকম একটা স্লো বল তার হাত থেকে কিভাবে ফসকে যায়। প্রথম গোলটা তো ফসকে হলোই, বাংলাদেশে যখন দ্বিতীয় গোলটা করলো, তারপরে সান মারিনো যখন আবার আক্রমণে যায়, তখন আবারও সেই বলটা ছেড়ে দেন, প্রায় গোল লাইন ক্রস করে ফেলেছিল, একটুর জন্য বাংলাদেশ বেঁচে যায়। মিতুল মারমার এমন বাচ্চা সুলভ ভুল কিংবা দর্শকদের জিকোকে ফিরে পাওয়া যেই আশা, সেটা কি কোচ বিবেচনায় আনবেন? সোহেল রানা জুনিয়র যে সহজ সুযোগ পেয়েছিল গোলের, শুধু বলে টাচ করতে পারলেই গোল, যেটা ট্যাফিন গোল হইতে পারত, সেই টাচটাই তিনি করতে পারলেন না। অথচ তিনি মাঠে নেমেছিলেন মোরসালিনের পরিবর্তে। মোরসালিন যিনি প্রথম গোলের অ্যাসিস্টটা করেছিলেন। এরপরে যদি বলি সোহেল রানা সিনিয়র, মাঠে তার কি ভূমিকা ছিল? ফয়সাল আহমেদ ফাহিম, খুবই বাজে পারফরমেন্স। ফয়সাল আহমেদ ফাহিম কখনোই বাংলাদেশের প্রথম একাদশের জায়গা ডিজার্ভ করেন না। ফয়সাল আহমেদ ফাহিম ওই যে সেকেন্ড হাফের বদলি ফুটবলার, তাকে ওই বদলি হিসেবে নামালেই তিনি মোটামুটি ভালো খেলেন, যেটা আমরা পূর্বের কিছু ম্যাচও দেখেছি। সেই ফুটবলার যখন স্টার্ট করে কি হইতে পারে আপনি তো দেখেছেনই। এছাড়াও তপু বর্মনেরও ভুল ছিল। তপু বর্মন গোল করেছেন, ম্যাচের নায়ক, কিন্তু ভুলগুলো তো আর ঢেকে যায় না। প্রথম যেই গোলটা বাংলাদেশ খেলো, সান মারিনোতে একমাত্র গোলটাই খেলো, সেটা তপু বর্মন কীভাবে ফসকে পড়ে গেলেন। সেই বলটা তপু বর্মন সেই ফুটবলারকে ট্র্যাক করা উচিত ছিল, তাহলে সেই বলটা সেখানে ক্রসই আসতে পারতো না। দিন শেষে আরও বেশ কিছু বিষয় থেকেই যায়। খুব সহজ সুযোগ, সাদউদ্দিন খুব খারাপ খেলেছে বলবো না, আবার খুব বেশি ভালো খেলেছে সেটাও বলা যাবে না। সাদউদ্দিন প্রথমার্ধে যখন 1-1 সমতায়, তখন অন টার্গেটে রাখতে পারলেই বল গোল হতো। তার সামনে শুধুমাত্র গোলকিপার ছিলেন, সেই বলটা তিনি অন টার্গেটে রাখতে পারলেন না। এর কি ব্যাখ্যা দিবেন? পুরো ম্যাচের আপনি যদি বল পজিশন দেখেন, তাহলে সান মারিনো আমাদের চাইতে পিছিয়ে ছিল না। তারা আমাদের সাথে সমানে সমান লড়াই করেছে। 54% আর 46%, এটাকে আপনি বিশাল ব্যবধান বলতে পারবেন না। কিন্তু গোল অ্যাটেম্পের দিক থেকে, গোলবারের যে শট, সেই দিক থেকে তো তারা আমাদের চাইতে এগিয়ে। তারা 13টা শট নিয়েছে, তার বিপরীতে আমরা নিয়েছি 8টা শট, এবং আমাদের ছিল 3টা অন টার্গেট শট, সেখানে তাদের 4টা অন টার্গেট শট। মিতুল মারমা শেষে অবশ্য ভালোও করেছিলেন, যেহেতু তাদের এই কী বলে, তার গুণগান গাইতে পারছি না, কিন্তু তিনি একটা নিশ্চিত গোলটা কিন্তু সেভ করে দিয়েছিলেন, কামব্যাক করেছিলেন। তবে তারপরে আবার তিনি স্লিপি যেই বলটা দিলেন, সেটা আসলে তার কামব্যাকের ওই মোমেন্টামটাকেই নষ্ট করে দিয়েছে। বল পজিশন, কর্নার বা হলুদ কার্ড, একটা বন্ধুত্বপূর্ণ 8টা হলুদ কার্ড হয়েছে, 4টা বাংলাদেশ পাইছে, 4টা সান মারিনো পাইছে। এই জিনিসগুলা এই ম্যাচকে কিছুটা বাংলাদেশের জন্য দুর্বিষহ করে তুলেছে। বাংলাদেশ এই ম্যাচ জিতেছে, এটা নিয়ে আমরা খুশি,
বাংলাদেশ এরকম ম্যাচ আরও খেলুক, সেটা আমরা চাই। এশিয়ার বাইরে ম্যাচ খেলুক, হোক প্রতিপক্ষ ছোট, কিন্তু ম্যাচগুলো অনেক কিছু শেখায়, অনেক কিছু পরিবর্তনের থাকে। তাই বাংলাদেশ আরও ম্যাচ খেলবে, আর এই জয়টা বাংলাদেশের সেই ম্যাচগুলো খেলাতে সাহায্য করবে বলে মনে করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে এই ম্যাচ নিয়ে। এই ম্যাচের কোন ফুটবলারের খেলা আপনার কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানিয়ে বিদায় নেবেন। ধন্যবাদ।